السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সাথে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही हम मज़ारे मुहम्मद पे मर जाएंगे जिंदगी में यही काम कर जाएंगे बलगल उला
বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পতাকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুল ইসলাম জামে মসজিদে উপস্থিত আমার সামনে বসা অরুণ তরুণ যুবক বৃদ্ধ ও পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, আমি আমার আলোচনার শুরুতে আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি পবিত্র জুমার নামাজের বিষয় নির্ধারণ করেছি। গত কয়েক জুমা ধরে যে আলোচনা করে আসতেছি নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত সমূহ এবং নামাজের খুঁটিনাটি সূক্ষ্ম সূক্ষ্ম কতিপয় মাসাইল যেগুলা না জানলে আমাদের নামাজটা সহিহ হবে না, শুদ্ধ হবে না। কেননা ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, এর মধ্যে প্রথম হচ্ছে ঈমান তথা কলিমা, 2 নম্বরে নামাজ। এই নামাজের সূক্ষ্ম সূক্ষ্ম যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো যদি আমরা যথাযথভাবে পালন না করি তাহলে আমাদের নামাজ কি হবে না, পরিপূর্ণ হবে না। এজন্য বিভিন্ন ফিকহ কিতাবে বিভিন্নভাবে নামাজের বিভিন্ন সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব বিষয়ে আলোচনা করেছেন। সেই হিসেবে আজকে আমি 2 রাকাত নামাজের মধ্যে সর্বমোট 60টি মাসআলা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এজন্য সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত জুলালাল ইকরামের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মধ্যে একজন নগণ্য গোলামকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। সকলে বলেন আমিন। সাথে সাথে মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, শাহিন শাহী বাদশাহ সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। পাশাপাশি পৃথিবীর আনাচে কানাচে যত নবী রাসূল শাহিদ রয়েছেন, আদম থেকে শুরু করে পর্যন্ত যত আউলিয়ায়ে কেরাম এবং মুত্তাকি পরহেজগার ইমানদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি অত্র মসজিদের চতুর্পাশে আমাদের এলাকা সহ চতুর্পাশে যে সমস্ত আমাদের ভাই বোনরা মুত্তাকি পরহেজগার ইমানদাররা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি বর্তমান আজ ফিলিস্তিনের বুকে আমাদের অসংখ্য মা বোনেরা ইসরায়েল নামক সন্ত্রাস কুখ্যাত দানবের বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে শাহাদাত বরণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বোচ্চ শহীদ মর্যাদা দান করেন, সেই তৌফিক কামনা করছি। পাশাপাশি আমাদের জুলাই আন্দোলনে গত বছর এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, বাংলাদেশকে সুন্দর একটি মডেল রাষ্ট্র হিসেবে রূপান্তর করার জন্য যে সমস্ত জুলাই যোদ্ধারা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছেন, তাদেরও সর্বোচ্চ শহীদি মর্যাদা কামনা করছি। পাশাপাশি বাংলাদেশ আজ অনেক ক্রান্তি লগ্নে এসে পৌঁছে গেছে। বিদেশি চক্রান্ত, বিশেষ করে ইন্ডিয়ার বাংলাদেশের অভ্যন্তরীণ চক্রান্তের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা ধ্বংস করে দেওয়ার জন্য কতিপয় গোষ্ঠী উঠে পড়ে লেগে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করছি, আমাদের যে জুলাই আন্দোলনের যে ঐক্য ছিল, সেই ঐক্যটা যেন আল্লাহ তাআলা আমাদের অটুট রাখেন। আমরা জাতীয় বিষয়ে যেন সকলে একত্রিতভাবে আমরা দেশের শান্তির জন্য, দেশের শৃঙ্খলার জন্য একত্রিতভাবে একতাবদ্ধ হয়ে আমরা কি করতে পারি, মোকাবেলা করতে পারি। সেজন্য আল্লাহর কাছে আমরা কি করতেছি, তাওফিক কামনা করছি। আমরা হচ্ছে প্রত্যেকে ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম। আমরা সমাজের মধ্যে উঁচু নিচু, ধনী গরিব ভেদাভেদ না করে
কে কুন্দল করে, কে কি করে না করে, এটা না দেখে আমরা যে প্রত্যেকে আদম সন্তান, আমরা যে মুসলমান, আমরা সকলে যেন মিলেমিশে সমাজের মধ্যে বসবাস করতে পারি, সকলের মধ্যে যেন ইত্তেফাক, ইত্তেহাদ, ভালোবাসা, মোহাব্বত পয়দা হয়, এবং আমরা সকলে যেন মিলেমিশে সমাজে বসবাস করতে পারি তথা রাষ্ট্রে বসবাস করতে পারি, সেজন্য আল্লাহর কাছে আমরা কি করতেছি? তাওফিক কামনা করতেছি। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা নামাজ পড়ি, এই নামাজের মধ্যে দুই রাকাত নামাজের মধ্যে 60টি মাসআলা রয়েছে। কয়টি মাসআলা? 60টি মাসআলা। আমরা যেটা করি সেটা সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে, তাহলে আমি সেই আমলটা পালন করে আমার কি লাগবে? ভালো লাগবে, আমার এটা পালন করতে কি হবে? সুবিধা হবে। এজন্য নামাজের মধ্যে যে প্রথম রাকাত, নামাজের প্রথম রাকাতে রুকুতে যাওয়ার আগে 11টি মশালা রয়েছে। কয়টি মশালা? 11টি মশালা। এর মধ্যে প্রথম হচ্ছে হাত উঠানো। এই যে আমরা এভাবে হাত উঠাই, কানার লতি বরাবর বৃদ্ধাঙ্গুল উঠে দিয়ে পশ্চিম দিকে আঙ্গুলগুলা কি করে একটু ঝুঁকে হাত উঠাটা হচ্ছে সুন্নত। নামাজের মধ্যে হাত উঠা কি? এভাবে হাত উঠাটা সুন্নত। তাহলে 1 নাম্বার রুকুতে যাওয়ার আগে। 2 নাম্বার হচ্ছে তাকবীর তাহরিমা, আল্লাহু আকবার বলা ফরজ। আল্লাহু আকবার বলা কি? ফরজ। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে হাত বাঁধা। এই যে আমরা হাত বাঁধি, হাত এই যে এখানে বাম হাতের উপর ডান হাত দিয়ে নাভির নিচে এই যে এই আঙ্গুল 3টা কনিষ্ঠ এবং বৃদ্ধাকে এভাবে করে আপনার তর্জনী, মধ্যমা, অনামিকা আঙ্গুলকে এভাবে রেখে এই যে এভাবে শক্ত করে ধরে আমার বাম হাতের উপরে নাভির নিচে হাত বাঁধা। তাহলে হাত বাঁধাটা হচ্ছে সুন্নত। হাত বাঁধা কি? সুন্নত। আর মেয়েদের হাত রাখা, মেয়েদের কিছুদিনের মধ্যে হাত রাখাটা কি? সুন্নত। ছেলেদেরকে হাত বাঁধা সুন্নত, মেয়েদের সিনার উপরে হাত রাখা সুন্নত। এরপরে 4 নাম্বার হচ্ছে সানা পড়া। আমরা নিয়ত বাঁধার পর একটা কি করি? সানা পড়ি। সানা পড়াটা সুন্নত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই সানা পড়াটা সুন্নাত। এরপরে 5 নাম্বার হচ্ছে আউযু বিল্লাহ পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া সুন্নাত। সূরা পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া কি? সুন্নাত। এরপরে প্রিয় ভাইরা 6 নাম্বার হচ্ছে বিসমিল্লাহ পড়া, তাসমিয়া পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হচ্ছে সুন্নাত। এরপরে 7 নাম্বার রুকুতে যাওয়ার আগে 7 নাম্বার মাসালা হচ্ছে সূরা ফাতিহা পুরা পড়া। সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পুরা পড়া কি? ওয়াজিব। এরপরে প্রিয় ভাইরা রুকুতে যাওয়ার আগে 8 নাম্বার মাসালা হচ্ছে সূরাতুল ফাতিহার পড়ার পরে আমিন বলা। ওয়ালাদ-দাল্লিন আমিন। এবার আমিন বলাটা কি? সুন্নাত। আমিন বলাটা কি? সুন্নাত। এরপরে প্রিয় ভাইরা 9 নাম্বার হচ্ছে সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া। আপনি তো আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েছেন, আবার সূরা আরেকটা মিলাবেন না? ওই সূরা মিলানোর আগে, সূরা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটা মুস্তাহাব। সূরা ফাতিহা পড়ার পরে আরেকটি সূরা মিলানোর আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটা হচ্ছে কি? মুস্তাহাব। এরপরে প্রিয় ভাইরা রুকুতে যাওয়ার আগে 10 নম্বর মাসআলা হচ্ছে সূরা মিলানো, সূরা অথবা আয়াত মিলানো। সূরা অথবা কি? আয়াত মিলানো ওয়াজিব। সূরা অথবা আয়াত মিলানো ওয়াজিব। বড় আয়াত হলে একটি, ছোট আয়াত হলে সর্বনিম্ন 3টি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআযির
ওয়া রাব্বাকা ফাকাব্বির। ছোট আয়াত তিনটা মিলাইলে আপনার কি হয়ে যাবে? ওয়াজিব আদায় হয়ে যাবে। এরপরে প্রিয় ভাইরা, রুকুতে যাওয়ার আগে 11 নম্বর মাসআলা হচ্ছে কেরাত পড়া। কেরাত পড়া কি ফরজ। কেরাত পড়া কি ফরজ। কেরাত তথা যেগুলো লম্বা আয়াত পড়াটা ফরজ। তাহলে আমরা রুকুতে যাওয়ার আগে নামাজের সময় 11টা মাসআলা পেলাম। এরপরে প্রিয় ভাইরা, রুকুতে 6টি মাসআলা। রুকুতে কয়টি মাসআলা? 6টি। আপনি যদি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার জন্য মাসআলা রয়েছে কয়টি? 6টি। প্রথম হচ্ছে রুকুতে যাবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার বলা কি সুন্নাত, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রুকু করা ফরজ। রুকু করা কি ফরজ। ফারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত, রুকু করা ফরজ। এরপরে রুকুতে যাওয়ার 3 নাম্বার মাসআলা হচ্ছে রুকুতে দেরি করা ওয়াজিব। অন্ততপক্ষে 3 তাসবিহ পরিমাণ দেরি করতে হবে। অনেকে দেখা যায় রুকুতে যেতে দেরি, উঠতে দেরি নাই, নামাজ হবে না। রুকুতে দেরি করা কি ওয়াজিব। আপনি যদি রুকুতে দেরি না করেন ওয়াজিব তরক হয়েছে। ইচ্ছাকৃতভাবে করলে নামাজ ভেঙে যাবে, অনিচ্ছাকৃতভাবে করলে নামাজের মধ্যে আপনাকে সাহু সিজদা দিতে হবে। তাহলে রুকুতে দেরি করা ওয়াজিব প্রিয় ভাইরা। এরপরে রুকুতে তাকিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়া সুন্নত, অথবা কমপক্ষে 3 বার বলা সুন্নত, অথবা 5 বার, 7 বার, 9 বারও বলা যাবে। এরপরে প্রিয় ভাইয়ের রুকুতে 5 নাম্বার মাসআলা হচ্ছে রুকু হতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলা হচ্ছে সুন্নাত। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলাটা হচ্ছে কি সুন্নাত। এরপরে রুকুর 6 নাম্বার মাসআলা হচ্ছে রুকু হতে সোজা হইয়া কাড়া হইয়া দেরি করা, খুবই ইম্পর্টেন্ট, ওয়াজিব। আমরা রুকু থেকে অনেকে উঠি না, রুকু থেকে সিজদায় চলে যায়, নাউজুবিল্লাহ। অনেককে দেখবেন অথবা দাঁড়াই না, অথচ রুকু হতে সোজা হইয়া দাঁড়ানোটা ওয়াজিব। ওই দাঁড়ানো অবস্থায় হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি পড়েন, সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব। এরপর আমি এটা এই দুয়াটা পড়তে পারেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তাহলে আমরা রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় আমরা কি করব? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তাহলে এখানে আমরা সোজা হয়ে দাঁড়ানোটা হয়ে যাবে। তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই। আপনি 15 মিনিট 20 মিনিট নামাজ পড়বেন, এখানে তাড়াহুড়া কি? তাহলে আমরা রুকুতে মাসআলা পাইছি কয়টা? 6টা। এরপর আসতেছে সাজদা। প্রথম সিজদাতে 6টি মাসআলা। প্রথম সাজদাতে কয়টি মাসআলা? 6টি মাসআলা। এর মধ্যে সিজদায় যাবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। সিজদায় যাচ্ছি না আমরা, আল্লাহু আকবার বলা সুন্নাত। সিজদা করা ফরজ। সিজদা করা কি ফরজ। 2 নম্বর হচ্ছে কি সিজদা করা ফরজ। 3 নম্বর হচ্ছে সিজদাতে দেরি করা ওয়াজিব। সিজদাতে কি করা? দেরি করা ওয়াজিব। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা ভাবে অন্তর্পক্ষে 3 বার পড়া, 5 বার পড়া, 7 বার পড়া, দেরি করাটাকে ওয়াজিব। হুট করে গিয়ে আবার হুট করে যাবে না। অনেকের মধ্যে রোগটা আছে, সিজদায় যাইতে দেরি, উঠতে দেরি নাই, রুকুতে যাইতে দেরি, উঠতে দেরি নাই, এটা নামাজ হবে না। এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না, কেননা আপনি ওয়াজিব তরক করেছেন, আপনি ফরজ তরক করেছেন। এরপরে প্রিয় ভাইরা 4 নম্বর হচ্ছে সিজদাতে তাকিয়া এই যে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়াটা কি? সুবহান রাব্বিয়াল আলা পড়াটা সুন্নাত, কমপক্ষে 3 বার। এর উপর 5 বার 7 বার বেজোর সংখ্যা কি করতে পারেন, আপনি পড়তে পারেন, সুন্নাত। এরপরে সিজদা হইতে সোজা হয়ে বসাটা ওয়াজিব। প্রথম সিজদায় যাওয়ার পরে সোজা হয়ে বসা কি ওয়াজিব। এর সময় আমরা 7টা দোয়া করি। কয়টা দোয়া? 4টা দোয়া। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি।
এই চারটি দোয়া করতে ভুলবেন না সিজদার মধ্যখানে বসার পর। রব্বে গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়া চারটা পড়বেন। এরপরে প্রিয় ভাইরা এইগুলো প্রথম সাজদার 6টি মাসালা। এরপরে দ্বিতীয় সাজদার মধ্যে আবার 6টি মাসালা। দ্বিতীয় সাজদার কয়টি মাসালা? 6টি মাসালা। এর মধ্যে 1 হইতে 5 পর্যন্ত, যে একটু আগে যেগুলো বলছি, ওই যে প্রথম সাজদার মতো আপনার সাজদায় দেরি করা, সাজদা থেকে সোজা হয়ে বসা, এই যেগুলো 5। এরপর 6 নম্বর হচ্ছে সিজদা হতে সোজা হয়ে খাড়া হওয়া। সিজদা থেকে আপনি উঠছেন না, ওটা সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়ানো, এটা ওয়াজিব। সিজদা থেকে উঠার পর 2 নম্বর সিজদার পর খাড়া হয়ে দাঁড়ানোটা কি ওয়াজিব। এরপরে প্রিয় ভাইরা এই গেল সাজদার মাসালা। দ্বিতীয় রাকাতে রুকুর আগে 7টি মাসালা আছে। কয়টি? 7টি মাসালা রুকুর আগে দ্বিতীয় রাকাতে। প্রথম রাকাতে শেষ, দ্বিতীয় রাকাতে রুকুর আগে 7টি মাসালা। এর মধ্যে প্রথম হচ্ছে হাত বাঁধা। আবার কি করতে হবে? হাত বাঁধাটা সুন্নত। মেয়েরা হাত সিনার মধ্যে, ছেলেরা নাভির নিচে হাত বাঁধা সুন্নত। 2 নম্বর হচ্ছে আবার বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহ পড়া কি সুন্নাত। 3 নম্বর হচ্ছে সূরা ফাতিহা পুরা পড়া। সূরাতুল ফাতিহা কি করা? পুরা পড়ার আবার সুন্নত। 4 নম্বর হচ্ছে সূরা ফাতিহার পর আমিন বলা। সূরা ফাতিহার কি বলা? আমিন বলাটা সুন্নত। এরপরে 5 নম্বর হচ্ছে সূরার শুরুতে আবার বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। বিসমিল্লাহ পড়া কি মুস্তাহাব। এরপরে 6 নম্বর হচ্ছে দ্বিতীয় রাকাতে সূরা অথবা আয়াত মিলিয়ে পড়া আপনার ওয়াজিব। সূরা মিলিয়ে পড়া অথবা আয়াত মিলিয়ে পড়া কি ওয়াজিব। এরপর 7 নম্বর হচ্ছে কেরাত পড়া। 7 নম্বর কি যে কেরাতটা পড়ে ওই কেরাতটা পড়াও ওয়াজিব। এটা হলো 2 রাকাত দ্বিতীয় রাকাতের 7টি মাসালা। এখন দ্বিতীয় রাকাতের মধ্যে যে প্রথম রাকাতে রুকু সেজদা যে সমস্ত মাসালাগুলো বলছি ওগুলা দ্বিতীয় রাকাতে কি প্রযোজ্য হবে। দ্বিতীয় রাকাতে ওগুলা একইভাবে কি হবে? প্রযোজ্য হবে। এখন আমরা যখন আখিরি বৈঠক করব, 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল, আমরা শেষ বৈঠক করব না, আখিরি বৈঠক। আখিরি বৈঠকে 5টি মাসালা রয়েছে। কয়টি মাসালা? 5টি মাসালা। এর মধ্যে আখিরি বৈঠক করা ফরজ, শেষ বৈঠক করা কি ফরজ 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়াটা কি ওয়াজিব। আমরা সবাই জানি এটা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আত্তাহিয়াতু পড়াটা ওয়াজিব। এরপরে দরুদ শরীফ পড়া সুন্নাত। দরুদ শরীফ পড়া কি সুন্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দরুদ শরীফ পড়াটা কি শেষ বৈঠকে সুন্নাত। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নম্বরে দোয়ায়ে মাসুরা পড়া। দোয়ায়ে মাসুরা পড়া শেষ বৈঠকে সুন্নাত। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়ায়ে মাসুরা পড়াটা কি সুন্নাত। এরপরে 5 নাম্বার হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ কর, এটা হচ্ছে ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা এটা কি ওয়াজিব। এরপরে আরেকটা বিশেষ মাসালা হচ্ছে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ফরজ নামাজ কি পড়া? দাঁড়িয়ে পড়া ফরজ। কোনো ওজোর যদি না থাকে, মারাত্মক যদি অসুখ না হয়, ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়াটাকে ফরজ। এরপরে আমরা প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের মাসালাগুলো জানলাম। এখন তৃতীয় চতুর্থ রাকাতে রুকু সিজদার মাসালা ওই প্রথম রাকাতের মতো, কিন্তু ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে রুকুর আগে 7টি মাসালা। ফরজ নামাজের
তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতে রুকু রাখা আবার 4টি মাসালা আছে। কয়টি মাসালা? 4টি মাসালা। ওই কিরকম আর কি। প্রথম হচ্ছে হাত বাঁধা সুন্নত। হাত বাঁধা কি? 1 নম্বর হাত বাঁধা সুন্নত, 2 নম্বর বিসমিল্লাহ পড়া সুন্নত, 3 নম্বর সূরা ফাতিহা সূরা পড়া সুন্নত। ফরজ নামাজের ক্ষেত্রে এখানে কেরাত পড়তে হবে না। ফরজের তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতের মধ্যে চতুর্থ রাকাতে কি নাই? কেরাত নাই। সূরা ফাতিহা পড়াটা আপনার সুন্নত। সূরা ফাতিহা পড়াটা কি? সুন্নত। খেয়াল করবেন। এরপর 4 নম্বর সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নত। সূরা ফাতিহার কি বলা? আমিন বলা সুন্নত। এই যে গেল 7টি মাসআলা। কয়টি মাসআলা? 7টি মাসআলা। এখন চতুর্থ রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাতে কি করা? আমরা সূরা ফাতিহা পড়া ওটা সুন্নত। সূরা ফাতিহা পড়া আমিন বলাটা কি? সুন্নত। বিসমিল্লাহ পড়া সুন্নত, হাত বাঁধাটা সুন্নত। এগুলো কি নয়? ওয়াজিবই নয়, ফরজ নয়। কিন্তু সুন্নত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য থেকে যা কিছু আসে তোমরা সেগুলো কি করো? অ্যাকসেপ্ট করে সে অনুযায়ী আমল করো। আল্লাহ কেননা আল্লাহ বলেছেন কি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমাদের নিকট যা কিছু এসেছে সেগুলো তোমরা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, এবং যেগুলো থেকে তিনি তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। আল্লাহ তাআলা অন্যত্র কি বলেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে কি করো? ভালোবাসো। আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই রাসূলের আনুগত্য করতে হবে, তাহলে আল্লাহ আমাদের কি করবেন? ভালোবাসবেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা মানে আল্লাহর ইত্তেবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে কি বলেন দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের কর্তৃত্বশীলদের আনুগত্য করো। আলেম ওলামা, পীর মশায়েখ, ইসলাম আন্দোলনের নেতা কর্মীদের আনুগত্য করার কথা বলা হচ্ছে এখানে ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এখানে সাহাবায়ে কেরাম আসতেছে, তাবিঈন, তাবা তাবিঈন, আইমায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সব বসে এসে বর্তমানে যারা ইসলাম আন্দোলন করে আলেম ওলামা পীর মশাইয়ের আনুগত্য এখানে আপনার উলিল আমরি মিনের মধ্যে কি করবে? পড়ে যাবে। কারণ বর্তমানে নবী রাসূল সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবে না। এই দায়িত্বটা পালন করতে হবে আলেম ওলামাদের, পীর মশাইখদের। এজন্য এদের আনুগত্য করতে হবে। এরপরে প্রিয় ভাইয়েরা, একটা বিষয় আছে, অনেক সময় বলে আল্লাহকে যদি আমরা পেতে চাই, কাকে পেতে চাই? আল্লাহকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। আমাদের এলাকায় একজন মৌলানা আব্দুর রশিদ সাহেব রাহিমাহুল্লাহ ছিলেন, সুন্নি মাদ্রাসার বড় একজন আলেম, উর্দু পড়াতেন। ইনি ওয়াজ করার সময় একটা কথা বলতো, আলকনি বড় বাড়ির গিজা মলকনির ঘর, মলকনিরে ফাইতে চাইলে আলকনির ঘর। ইয়া মানে হতে চাচ্ছে কি, তোমরা যদি আল্লাহরে ফাইতেছ, আল্লাহর রাজা হাসিল করতেছ, তাহলে কি করো? রসুলের ধরো, রসুলের আনুগত্য করো। এই জন্য আল্লাহ তাআলা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা পাঠ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে দুইটা পাঠ। এজন্য আহলে কোরআন, আহলে হাদিস বলতে কোনো শব্দ নেই পৃথিবীর বুকে। আহলে কোরআন খালি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানছেন আপনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি মানেন নাই। মানছেন? আহলে কোরআন একটা দল বের হয়েছে নাউজুবিল্লাহ বাংলাদেশের মধ্যে। এগুলো হিন্দু খ্রিস্টানদের সর দালাল, কোটি কোটি হাজার হাজার টাকা নিয়ে
মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে মুসলমানদেরকে কিভাবে ইমান হারা করা যায়, কিভাবে গুমরা করা যায়, কিভাবে জাহান্নামের পথে নিয়ে যাওয়া যায়, এরকম একটি চক্রান্ত ইহুদি খ্রিস্টানরা পৃথিবীর আনাচে আনাচে ঢুকিয়ে দিয়েছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানলেন আহলে কোরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আহলে হাদিস। তাহলে আহলে হাদিস হলে লা ইলাহা ইল্লাল্লাহ মানা হচ্ছে না, আবার আহলে কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ মানা হচ্ছে না, তাহলে এরা বান্তর, এরা বাতিল। এজন্য আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কলিমাটাকে নিতে হবে, মানতে হবে, তাহলে আমি একজন সাচ্চা ইমানদার, সাচ্চা মুসলমান। এবং আল্লাহ রাসূলকে মানতে গেলে আল্লাহ রাসূল আবার কি বলেছেন, আসহাবি কান নাজুম, সাহাবারা হচ্ছে তারকা সমতুল্য, ফাইন্নাহুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে তোমরা তাদের আনুগত্য করো তাহলে তোমরা কি হবে, হেদায়েত প্রাপ্ত হবে। তারপরে আবার কি বলেছেন, সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনা, এর পরবর্তী যারা আসবে, এর পরবর্তী যারা আসবে, তাবিঈন, তাবে তাবিঈন, আইয়ামে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফাস সালিহিন ওয়া তাল আজমাইন, এদের আনুগত্য করা, এদেরকে অনুসরণ করতে হবে। সেই হিসেবে আমাদের মাযহাব আছে, তাবিঈ ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, তবে তাবিঈ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, সেই হিসেবে আমাদেরকে মাযহাব অনুসরণ করতে হবে। এটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। এখন বর্তমানে পৃথিবীর মধ্যে যে চক্রান্ত চলতেছে, বিভিন্ন ভাবে আমাদের সমাজের মধ্যে যে একটা ঐক্য রয়েছে, আমরা মুসলমানরা পরিপূর্ণভাবে মাযহাব পালন করতেছি, হানাফি মাযহাবে আমরা জীবন যাপন, এখানে বিচ্ছেদ ঘটানোর জন্য একটা দল কি হয়েছে, তৈরি হয়েছে। সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় গেলে দেখবেন আহলে কোরআন নামের এক দল, আবার আহলে হাদিস নামের আরেকটা দল। এদিকে আমাদের যাওয়ার সুযোগ নেই। আমরা এই যে মাযহাব অনুযায়ী আমল করতে হবে, কেন? আমরা হচ্ছে অজ্ঞ, আমরা জাহেল, আমাদের তো কোনো জ্ঞান নাই। কোরআন শরীফ এবং হাদিস শরীফের মধ্য থেকে মশালাগুলো বের করা হয়েছে, ইজমা, কিয়াস। শরীয়তের উৎস 60টা। শরীয়তের উৎস কয়টা প্রিয় ভাইরা? 60টা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আগের যুগে মোবাইল ছিল না, বর্তমানে মোবাইল আছে। মোবাইলের মশালা কি হবে? কিয়াসের ভিত্তিতে, ইজমাই উম্মার ভিত্তিতে কি হতো, ফয়সালা করতে হবে। আগের যুগে আপনার এই যে সমস্ত বিল্ডিং গুলো ছিল না, খেজুর গাছের কি ছিল, ঘর বাড়ি ছিল, পাথর দিয়ে ঘর বাড়ি তৈরি করতো, মাটি দিয়ে করে। এগুলার মশলা ভিন্ন ভিন্ন। এগুলা কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে, এগুলা 60টা মূলনীতি, 60টা উৎসের ভিত্তিতে কি মশালা মাসাইল গুলো। আকাইদ ফিকা আছে, আকাইদ আছে, ফিকা আছে, বিভিন্ন ফিকাহের কিতাব আছে। এই অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। আমরা যে সমাজের মধ্যে যে সমস্ত বিষয় যে বিভিন্ন আমাদের সাথে অনেকে তর্ক করতে চাই, এটা কোরআন আছে কিনা, নাউজুবিল্লাহ, এটা হাদিস আছে কিনা। অনেক সময় কোরআন এবং হাদিসের দ্বন্দ্ব হয়েছে। মতওয়াতের হাদিস দ্বারা অনেক সময় কোরআনের বিধানকে রহিত করা যায়। এগুলো এরা জানবে, স্বল্প শিক্ষিত লোকরা জানবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এক জায়গায় বলেছে হাদিসের একরকম, আর এক জায়গায় বলেছে আর একরকম। দুই হাদিসের দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্বের সমাধান কে দেবে? দ্বন্দ্বের সমাধান দিয়েছে মাযহাবের ইমামরা। আপনি হাদিস শরীফের মধ্যে এক এক জায়গায় একরকম বলেছেন। হাদিস শরীফ অনেক প্রকার, সবচেয়ে উন্নত হাদিস মুতাওয়াতির। আবার শুধু হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হাদিস বলা হয় না, সাহাবীদের কথাও হাদিস, তাবিঈনদের কথাও হাদিস, মরফু, মাওকুফ, মাকতু, এরকম অসংখ্য হাদিসের প্রকার আছে। সহিহ হাদিস আছে, হাসান, হাসান আবার দুই প্রকার, এভাবে অনেক, মুআল্লাল, শায, এভাবে অনেক ধরনের হাদিস। তো এগুলা যদি আমরা পরিপূর্ণ যদি না জানি, এগুলো নিয়ে কথা বলার সুযোগ আমাদের নাই। এই জন্য আমরা মযহাব অনুযায়ী কি করবো? আমল করব। মযহাব অনুসারে আমাদের কি হবে? জীবনযাপন করতে হবে। হ্যাঁ, আমি যদি প্রায় 32টা ইলমের অধিকারী হই, আল্লাহ তাআলা যদি আমাকে ইলমুল লদুনি দান করেন, আমি যদি গভীর জ্ঞানের অধিকারী হই, সমস্ত কিছু আমি বুঝি, তাহলে আমি মযহাব না মানলে আমার জন্য কি আছে? জায়েজ আছে। মুজাদ্দিদ যদি হতে পারি। তাই আমাদের তো এরকম জ্ঞান নেই। এরকম মুজাদ্দিদওয়ালা লোক পৃথিবীতে কয়জন পাবেন? হাতে গোনা কয়েকজন ছাড়া পাবেন না, পাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে নামাজের ভিতরে যে 60টা গুরুত্বপূর্ণ মাসালা, আমরা তো নামাজ পড়ি, এই নামাজ পড়ার ক্ষেত্রে যে মাসালা মাসাইল আছে, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব না জানলে আমি নামাজ পড়ে মজা পাবেন না। তো অনেক সময় দেখবেন যে আপনি ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন নাই, এমনি রুকু সিজদা করবেন, আমার নামাজ তো হয়ে গেছে, সুন্নত তো রক্ষা যায় না, ফরজটা আদায় হয়ে নামাজ পেয়ে যাবে না, সুন্নত তরক করলে হবে, কিন্তু ওয়াজিব তরক করলে, ফরজ তরক করলে আপনার নামাজ হবে না। তো এগুলো অনেক সময় অনেক ভুল করে না জানার কারণে, আমি তো এটা করি নাই, আমার মনে নামাজ হয় নাই।
আমি আবার নামাজ আবার পড়বো। এই জন্য আমাদের যে 60টা মশলা আমরা আজকে বলছি, এগুলো আমাদের কি করতে হবে, জানা থাকতে হবে। যে কোনো একটা বিষয় করার আগে জানতে হবে। আপনি না জানে যদি কোন ভুল করবেন, কত ভুল করবেন, চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে। এজন্য কোন যদি ফাঁস এক সম্বাদ নিয়ে আসে, আল্লাহ কি বলছেন, কত ভাই এনো যা বাছাই করো, বিশ্বাস করা যাবে না। এখন হচ্ছে আয়ের যুগ। আমরা বসে আছেন না, আমরা কি ছবি মারলাম, ছবি মেরে এমনি বসে আছেন, দুইজন বসে আছেন না, ছবি মেরে আপনি আইয়ে ঢুকে দিলে আমরা কোলাগুলি করতেছেন, নাচতেছেন। তো এখন তো যারা সাধারণ মানুষ আছে, আম জনতা যারা বিশ্বাস করে হলে দেখি, ওমা এটা করছে কেন, এটা নাচানাচি করতেছে, এটা কোলাগুলি করতেছে, বিশ্বাস করে ফেলবে। এগুলো জানতে হবে। কত অনেক প্রভাকাণ্ডা ছড়ানো হচ্ছে, মিথ্যা নিউজের সয়লাভ এখন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে। এগুলো আপনাকে চোখ কান খোলা রেখে যাচাই বাছাই করে তখন বিশ্বাস করুন। হয়তো বাইয়ানো বলা হচ্ছে, আমাদেরকে খুব কেয়ারফুলি এগুলা হ্যান্ডেল করতে হবে। কারণ অনেক বড় বড় আলমরা পর্যন্ত এগুলা নিয়ে কি করে, ভুল বুঝে কি করে, ফেসবুক বিভিন্ন সমাজ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বসে থাকে। সে জানে যে কি একটা কি বানানো, নিজের তৈরি করছে, এরকম সিস্টেম চলা আছে। এজন্য হুট করে যে কোনো কিছু শুনলে, যে কোনো কিছু দেখলে বিশ্বাস করতে নেই, পরিপূর্ণভাবে যাচাই বাছাই করে তারপরে আমরা কি সিদ্ধান্ত নেব। এটা আল্লাহর ফয়সালা, আমার না, আল্লাহ আল্লাহ বলেছেন ফাতাবায়ান ইন জাআকুম ফাসিকুন ফাতাবায়ান বিনাবাইন। যদি কোনো সংবাদ যদি কেউ নিয়ে আসে ফাসিক ব্যক্তি, তাহলে তুমি কি যাচাই বাছাই করে কি করে বলা বিশ্বাস করো। পরিপূর্ণ ইতমিনান হওয়ার পরে আপনি কি করবেন, বিশ্বাস করবেন। না হলে আল্লাহ তাআলার পরবর্তী আয়াতে বলছেন, তাহলে আপনি নাজেহাল হবেন, আপনি কি হবেন, আপনি এই যে আপনার লজ্জার সম্মুখীন হবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন চোখ কান খোলা রেখে সব কিছু যেন আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি। এবং আজকে যে নামাজের মধ্যে 7টি গুরুত্বপূর্ণ মাসাইল আলোচনা করেছি, সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং এই নামাজের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের ময়দানে as-সালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজ বেহেশতের চাবি, সকলকে যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন, সেই তৌফিক কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইয়ের একটি মাসালা হচ্ছে, আগামী জুমাবার হয়তো প্রথম জিলহজ হতে পারে। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 তারিখের ব্যাপারে কি আছে, স্পষ্ট কোরআনে আছে, ওয়াল লায়ালিন আশর ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর, স্পষ্ট এবার বর্ণনা আছে। আজকে জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় বিষয়টা আজকে আলোচনা করা দরকার ছিল, কিন্তু যেহেতু আমি ধারাবাহিকভাবে নামাজের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, এই জন্য আজকে নামাজের সম্পূর্ণ মাসালা আজকেই শেষ হয়ে গেছে। তো জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত যারা কোরবানি করবেন, এরা নখ গুফ এগুলো পরিষ্কার করা থেকে বিরত থাকবেন, আগে বাকি এগুলো পরিষ্কার করে ফেলবেন দর্শকের আগে। আর যারা কোরবানি করার সামর্থ্য না, এরাও এটা কি করলে পালন করলে এটা অনুসঙ্গে তারাও কি হবে, কোরবানির সওয়াবের ভাগীদার হবে। এই জন্য আমরা গুরুত্বপূর্ণ একটা মশলা হচ্ছে, আমরা নখ গোপ চলে বলে আমরা এই 10 দিন কাটবো না। এবং এই 10 দিনে আমরা 9 দিন পর্যন্ত রোজা রাখার একটা বিধান আছে, রোজা রাখার চেষ্টা করবো। এবং বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন সারাকাত সুন্নত নামাজ পড়ার সময়।